টেস্ট পেপার ম্যাথামেটিক্স পেজ নম্বর 75। এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো লেখা যাক। জমা রেখেছিলেন কত টাকা? 9, অর্থাৎ মূলধন P সমান 121 টাকা। 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, সময় n সমান 2 বছর, পেলেন সমূল চক্রবৃদ্ধি কত হয়েছে? 144 টাকা। সুদের হারটা কত? চক্রবৃদ্ধি সুদের হার, আর সমান জিজ্ঞেস চিহ্ন, আর এর মান বার করো। এখানে কি আমরা কি জানি? সমূল চক্রবৃদ্ধি সমান p into 1 plus r by 100 whole to the n সমান p 121 1 plus r by 100 whole to the শর্ত আমি লিখতে পারি 121 1 plus r by 100 whole to the 2 equal to কত? 144 বা 1 plus r by 100 whole to the 2 equal to 144 by 121 বা 1 plus r by 100 whole to the 2 সমান 12 by 11 হোল স্কয়ার। অতএব 1 plus r by 100 equal to 12 by 11 বা r by 100 equal to 12 by 11 minus 1 সমান 12 minus 11 by 11 একের 11 বা r সমান 100 by 11 সমান 9.1/11%। উত্তর 9.1/11%। অপশন নম্বর এরটা সঠিক অ্যান্সার। 2 এর এমসিকিউ 2। 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে। মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ কত হবে? বার করতে হবে। মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 1/6:1/5:1/4। অনুপাত কখনোই ভগ্নাংশ আকারে রাখা যাবে না। এগুলোকে কি করব? বা এগুলোকে আমরা পূর্ণ সংখ্যাতে নিয়ে যাই। নিচেরগুলো লসাগু করতে হবে। নিচেরগুলো 60, 1/6 গুণিত 60, 1/5 গুণিত 1/4 গুণিত 60, 10, 12, 15, 10:12:15। এইখানে বলেছে তৃতীয় বন্ধুর লাভ কত? তৃতীয় বন্ধুর লাভ সমান টোটাল লাভ 37,000 গুণিত তৃতীয় বন্ধুর 15 বাই এটা টোটালি যদি যোগ করা হয় 10 প্লাস 12 প্লাস 15 গুণিত 15 7 37 টাকাটি 1 2 3 15,000 টাকা। এত টাকা লাভ। কোন অপশন নম্বর কতটা? অপশন নম্বর এ। এটা অ্যান্সার সঠিক। এর অ্যান্সার উত্তর অপশন নম্বর এ, 15,000 টাকা। 3 নম্বর,
প্রথমেরটা আছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস x মাইনাস 9 সমীকরণটি কীরকম হবে? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত না কোনোটি নেই, দেখতে হবে। 2x স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস x মাইনাস 9, বা 2x স্কোয়ার 2 দিয়ে গুণ করে দেওয়া যাবে, মাইনাস 4 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস x মাইনাস 9, 2x স্কোয়ার ক্যান্সেল, বা 6x মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 9x মাইনাস 9, বা 6x মাইনাস x মাইনাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0, বা 5x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা কীরকম দেখতে? রৈখিক লিনিয়ার রৈখিক। এর অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে এ। উত্তর এটা রৈখিক, এক্সের পাওয়ার 1 তাহলে রৈখিক, এক্সের পাওয়ার 2 হলো দ্বিঘাত হতো, ত্রিঘাত এক্সের পাওয়ার যদি 3 হতো তাহলে ত্রিঘাত হয়ে যেত। এখন আমাদের চারেরটা, চারেরটা যেটা দেওয়া আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তে এ বি এবং বিসি যে দুটি পরস্পর লম্ব, এ বি এবং বিসি পরস্পর লম্ব, কোনো একটি বৃত্ত আছে পরস্পর, এই ছবিটা ঠিকঠাক হয়নি, এ বি বিসি পরস্পর লম্ব, এ বি বিসি পরস্পর লম্ব, এসি জে এর দৈর্ঘ্য কত? এসি জে এর দৈর্ঘ্য কত? এক্ষেত্রে যখন এই এ এবং এ বি লম্ব, বিসি এই যে দুটি লম্ব, এসিটা সবসময় কি বিন্দু দিয়ে যাবে না কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, এসিটা কেন্দ্রবিন্দুগামী, এসি কেন্দ্রবিন্দুগামী, এটা যেহেতু লম্ব এসি কেন্দ্রবিন্দুগামী কেন্দ্রবিন্দুগামী হবে। এখন আমাদের কি ডাটা দিয়ে আছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ কোনটা আমাদের? ও এ সমান ও সি ব্যাসার্ধ, ও এ সমান এই যে ও এ এবং ও সি দুটো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত দিয়ে আছে আমাদের? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে আছে। অতএব এসিটি কি হবে? বেশ কত হবে? বেশ 5 দুগুণে 10 সেন্টিমিটার, অর্থাৎ এসির দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। সঠিক অ্যান্সার 10 সেন্টিমিটার, সি এর হচ্ছে 10 সেন্টিমিটার অ্যান্সার। অপশন নম্বর সি, অপশন নম্বর সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। 5 আনসারটা কি দেওয়া আছে? আনসারটা দেওয়া আছে সদৃশ এবিসি এবং একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ আছে পিকিউআর এর এ বি ইজ টু পি কিউ ইকুয়াল টু 3:5 হলে ত্রিভুজ এবিসি ইজ, এতে ত্রিভুজ এবিসি মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কত হবে? ক্ষেত্র যদি পরিসীমা দেওয়া থাকে, পরিসীমা না, এখানে ক্ষেত্রফল আছে, পরিসীমা দেওয়া থাকলে একই অনুপাতটাই থাকতো, কিন্তু এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তা আর এবং বাহুগুলো দেওয়া আছে, অর্থাৎ কি আছে এ বি সি আর একটা দেওয়া আছে পি কিউ আর, এই টাইপের দুটো দেওয়া আছে। এ বি ইজ টু পি কিউ দেওয়া আছে, এ বি ইজ টু পি কিউ সমান কত দেওয়া আছে? 3:5। এখন যদি এই বাহু দুটোর
অনুপাতটা দেওয়া আছে। এদের ক্ষেত্রফলের অনুপাতটা কী হয়, বাহুটা দুটোর বর্গ করে দিলেই তাদের ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যায়। অর্থাৎ এ ত্রিভুজ এ বি সি ইজ টু ত্রিভুজ পি কিউ আর সমান এ বি তার হোল স্কোয়ার অনুপাত পি কিউ তার হোল স্কোয়ার সমান কত হয় 3 তার স্কোয়ার ইজ টু 5 তার স্কোয়ার সমান কত হয় 9 ইজ টু 25। তো 9 ইজ টু 25 অ্যান্সার। 9 ইজ টু 25 অ্যান্সার কত? অপশন নম্বর এ। অপশন নম্বর এ 9 ইজ টু 25। 6 নম্বর, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত দেওয়া আছে? ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেন্টিমিটার। ঘনকটির আয়তন কত? ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ধরি প্রতিটি ধারের দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার। 12টি ধারের সমষ্টি কত? 12 শর্ত অনুযায়ী এর ঘনকের ধার সংখ্যা কত? 12টি ধার। তাহলে 12 এ সমান কত? 36 বা এ সমান 3 12 36। তাহলে একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে কত? অর্থাৎ প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার করে। এত আয়তন সমান, আয়তন সমান ঘনকের আয়তন কি হয়? বাহু তার হোল কিউব মানে 3 তার হোল কিউব ঘন সেন্টিমিটার সমান 27 ঘন সেন্টিমিটার। অপশন নম্বর কোনটা? অপশন নম্বর 27 এইটা অ্যান্সার। অপশন নম্বর ই। 2 দাগের শূন্যস্থান, শূন্যস্থান পূরণ। 2 দাগের গুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে এক একটা। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে, ব্যাংক হলো কি? আমি যাকে টাকা জমা, আমার কাছ থেকে যে টাকা নেবে সে হবে অধমরণ, আর যে টাকা দেবে অর্থাৎ আমি টাকা কাউকে দিলে আমি হব উত্তমরণ। অর্থাৎ এক ব্যক্তি কি হচ্ছে? ব্যাংকে টাকা জমা রাখছে, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিচ্ছে, অর্থাৎ ব্যাংক টাকাটা নিচ্ছে, ব্যাংক কি হবে? অধমরণ। ব্যাংক অধমরণ, ব্যাংক হচ্ছে অধমরণ। দুইটা কি দিয়ে আছে? এ 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হয়, তাহলে a অনুপাত b অনুপাত c সমান 6 অনুপাত 4 অনুপাত ড্যাশ বার করতে হবে। কি কি দেওয়া আছে? 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c সমান কে ধরি দিই, কে ধরি এত 2a সমান কে, a সমান কত? কে বাই 2, 3b সমান কে, b সমান কে বাই 3, 4c সমান কে, c সমান কে বাই 4। অতএব a is to b is to c সমান কে বাই 2 is to কে বাই 3 is to কে বাই 4, 1 বাই 2 is to 1 বাই 3 is to 1 বাই 4 সমান কত হবে? 12 লসাগু নিচের গুলো, 12 is to 1 বাই 3 গুণিত 12 বাই 4 গুণিত 12, 6 4 3। তো শূন্যস্থানে কত হবে? 3। শূন্যস্থানের জায়গায় 3 হবে অ্যান্সার 3, শূন্যস্থানে 3। 3 নম্বর, এক্স ভেরিয়েশন 1 বাই জেড, জেড ভেরিয়েশন 1 বাই ওয়াই হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ভেদ ড্যাশ। ভেদটা কি? সরল ভেদ আছে না যৌগিক ভেদে? সরল ভেদ না ব্যস্ত ভেদে? ঠিক আছে, দেখা যাক। এক্স ইজ এক্স ভেরিয়েশন 1 বাই জেড বা এক্স ইকুয়াল টু k1 বাই জেড, জেড ভেরিয়েশন 1 বাই ওয়াই বা জেড
ইকুয়াল টু k2 বাই ওয়াই। এখানে হচ্ছে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা কাজ করি, জেড এর মানটা এখানে বসাই, সমান k1 বাই k2 বাই ওয়াই, k1 ওয়াই বাই k2 মানে x সমান, বা এটা তো গোটা ধ্রুবক, তাহলে x ভেরিয়েশন ওয়াই কি ভেদে আছে, সরল ভেদে আছে, অর্থাৎ এদের মধ্যে ভেদ সম্পর্কটা ওখানে হবে সরল ভেদ, সরল ভেদ এটা x ভেরিয়েশন ওয়াই সরল ভেদে আছে, অ্যান্সার হবে সরল ভেদ, উত্তর সরল ভেদ। 5 নম্বর যেটা দেওয়া আছে, ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং OAB 50 ডিগ্রি হলে ACB কোণ ACB এর মান কত হবে? এটা পরিকেন্দ্র, ABC পরিকেন্দ্র ও কোণ OAB সমান হচ্ছে 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোণ ACB সমান জিজ্ঞাসা চিহ্ন, কোণ ACB অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হবে বার করতে হবে, ঠিক আছে। তার আগে আমাদের জানতে হবে যে এই AOB অ্যাঙ্গেলটি কত। আমাদের এখানে যেহেতু OA সমান OB ব্যাসার্ধ বলতে দুটো সমান, নিশ্চয়ই এই অ্যাঙ্গেলের সঙ্গে যেটা কোণ করবে এই অ্যাঙ্গেলটা হবে কি কোণ করবে, অর্থাৎ কত হবে অ্যাঙ্গেল ABO সমান কত 50 ডিগ্রি, এটাও জানি 50, এটাও জানি 50, এই মানটা কত হবে, এতে কোণ AOB সমান 180 মাইনাস 50 প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটি হচ্ছে কত 80 ডিগ্রি। এর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ AOB সমান 80 ডিগ্রি, আর বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ ACB কত হবে, বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে, 1/2 গুণিত 80 সমান 40 ডিগ্রি, সঠিক অ্যান্সার হবে এটা 40 ডিগ্রি হচ্ছে সঠিক অ্যান্সার, 40 ডিগ্রি। কোণ ACB এর অ্যান্সার হবে 40 ডিগ্রি, উত্তর 40 ডিগ্রি। x ভেরিয়েশন y, এটা প্রথম অন্য, এখানে যেটা দেওয়া আছে 3 অ্যান্সার হচ্ছে লম্ব সমদ্বিবাহু বৃত্তের, এটা করা হয়নি, 3-এরটা হয়েছে, 4-এরটা, 5-এরটা হলো, 5-এরটা কত 40 ডিগ্রি, 5-এরটা 40 ডিগ্রি, 4-এরটা করা হয়নি। 4-এরটা কি আছে না, বৃত্তের কোনো বৃহত্তম যে এর লম্ব সমদ্বিবাহু বৃত্তের ড্যাশ একটা বৃত্ত আছে, তার বৃহত্তম যেটা কি হয় না বেশ হয়ে যায়, এবং তার লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ এইটি সেটা কোণ দিয়ে যাবে, কেন্দ্রবিন্দুগামী হবে, কেন্দ্রবিন্দুগামী, সঠিক উত্তর কেন্দ্রবিন্দুগামী, সঠিক উত্তর কেন্দ্রবিন্দুগামী, সঠিক অ্যান্সার হচ্ছে কেন্দ্রবিন্দুগামী। 6 নম্বর যেটা দেওয়া আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সঙ্গে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ এই যে এরকম চোঙ দেখতে, উপরটা একটা সমতল, নিচটা সমতল,
অর্থাৎ সমতলের সংখ্যা কত? সমতলের সংখ্যা দুটি, সমতলের সংখ্যা দুটি। সত্য মিথ্যা, সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি কি দেওয়া আছে? রনির মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষা 1.1/2 গুণ, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 2:3। এটা দেখাতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে তুহিনের অপেক্ষা এত গুণ, ধরি তুহিনের মূলধন x টাকা, তাহলে রনির মূলধন কত হবে? সমান x গুণিত 1.1/2 হচ্ছে x গুণিত 3/2 টাকা। অতএব মূলধনের অনুপাত, মূলধনের অনুপাতটাই তাদের লভ্যাংশের অনুপাত হয়। মূলধনের অনুপাত সমান কত হয়? আগে রনি x গুণিত 3/2 সমান কত? x ক্যান্সেল, 3/2 গুণিত 1 সমান হবে 3:2। 3:2 এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। 3:2 হচ্ছে লভ্যাংশের অনুপাত। এখানে কত দেওয়া আছে? 2:3। উল্টোটা এটা কি হবে? বিবৃতি মিথ্যা। তাহলে 1 নম্বর বিবৃতি কি হলো? মিথ্যা। 2 নম্বর দেখা যাক। 2 নম্বর, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা। দেখা যাক বর্তমান মূল্য, অর্থাৎ বর্তমান মূল্য পি সমান 100 টাকা, প্রতি বছর কত? 10% হারে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আর সমান এত, এন সমান কত? 2 বছর। 2 বছর পর দ্রব্যটির মূল্য, 2 বছর পর দ্রব্যটির মূল্য সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি হচ্ছে 100, 1 মাইনাস আর 100 হোল টু দি পাওয়ার 2 একটা গেল সমান 100 1 মাইনাস 1 বাই 100, এটা হচ্ছে 9/10 স্কোয়ার। দাঁড়াবে 100 গুণিত 9 গুণিত 9/10 গুণিত 10 হচ্ছে 81। 81 দ্রব্যটির মূল্য হবে 2 বছর পরে 81। এটা আর বইটাতে 81 দেওয়াই আছে, এত এটা বিবৃতি সত্য। 2 নম্বর বিবৃতি সত্য। 3 নম্বর, 3 নম্বর কি দেওয়া আছে? 3 নম্বর, রুট ওভার অফ 1 প্লাস রুট 5 প্লাস রুট 16 একটি করণী নয়, দেখাতে হবে। দেখা যাক 1 প্লাস রুট 16 কত হবে? 1 প্লাস রুট 15 প্লাস এটা যদি বর্গমূল কত? 4 কত হবে? 1 প্লাস রুট 4 5 9, 1 প্লাস এটা বর্গমূল 3 কত হবে? 4 হচ্ছে 2। 2 কি ওটা? 2 করণী নয় তো, 2 করণী নয়, এত বিবৃতি সত্য। বিবৃতি সত্য, 2 তো করণী নয়। 4 নম্বর, এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কম এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। এটা দেখতে হবে ক্রমিক সমানুপাতি কিনা। ক্রমিক এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে কি হয়? এ বাই বি সমান হচ্ছে বি বাই সি সমান কত? বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। অর্থাৎ মাঝেরটার বর্গ সাইডের দুটার গুণফলের সমান হয়। দেখা যাক এখানে আমাদের যেটা যেটা দেওয়া আছে সে দেখি এটা স্যাটিসফাই হচ্ছে কিনা। এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার, এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
কমা এক্স ওয়াই কিউব, এবং সাইডের দুটোর গুণফল এক্স কিউব ওয়াই গুণিত এক্স ওয়াই টু দি পাওয়ার 3 সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার ওয়াই স্কোয়ার মাঝেরটার বর্গের সমান। এত বিবৃতি সত্য। বিবৃতি সত্য। 5 নম্বর যেটা আছে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে, কিন্তু সর্বসম যদি ত্রিভুজ হয় তাহলে সদৃশ হবে। তাহলে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে, এটা মিথ্যা। বিবৃতি মিথ্যা। 6 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:3। দেখা যাক 4:3 এসছে কিনা। ব্যাসার্ধটা দিয়ে আসে, তো এই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক, এই যে গোটা, এই যে বড় গোলক হচ্ছে গোটা গোলকটা এই টাইপের দেখতে, অর্ধগোলক না এখান থেকে উপরটা না, এই যে এই অঞ্চল এইটা, এই যে এটা ওয়ান টাইপের বৃত্ত সার্কেল এরকম দেখতে, এইটা যে সার্কেল, এই অঞ্চলটার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। আর এই যে এটা তো গোলকটা হচ্ছে অর্ধগোলক হয়ে গেছে, এমনি গোটা গোলকের ক্ষেত্রফল হয়ে যে 4 পাই আর স্কোয়ার, এই গোলকটার ক্ষেত্রফল কত হবে? এখানটা 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ টোটাল যে সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটো সমষ্টি পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার সমান 3 পাই আর স্কোয়ার। এত এদের অনুপাতটা কত হবে? এদের অনুপাত 4 পাই আর স্কোয়ার ইজ টু 3 পাই আর স্কোয়ার সমান 4:3। 4:3 বিবৃতি সত্য। বিবৃতি সত্য। ট্রু ফলস সত্য মিথ্যা কমপ্লিট। এবার চারের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে দেওয়া হবে।